আসসালামু আলাইকুম। ব্লগ কার্ডে আপনি রেজিস্টার করে ফেলেন, তারপর প্যাকেজও কিনে ফেলেন। এখন আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করবেন? সো ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করার জন্য এখান থেকে আপনাকে ডোমেইন ক্লিক করতে হবে। ডোমেইন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড এ নিউ ওয়ার্ডপ্রেস ডোমেইন। জাস্ট ডোমেইন ক্লিক করবেন, তারপর ওয়ার্ডপ্রেস সাইট টাইটেল দেবেন, ইউআরএল দেবেন। আমি একটা সাইট টোটালি নতুনভাবে অ্যাড করে দেখাচ্ছি। এখানে আমার সাইটের নাম হচ্ছে এটা। এখন আমি দিচ্ছি আমার সাইটের টাইটেল। সাইটের টাইটেল হচ্ছে সাইট টাইটেল যেটা, অর্থাৎ ডোমেইন নামের আপনার সাইটের যেটা টাইটেল সেটা দেবেন। আমি ডোমেইন নামেরটাই টাইটেল যেহেতু, সো আমি টাইটেল দিয়ে দিলাম। এখানে সাইটের ইউআরএল দিয়ে দিলাম, অর্থাৎ একটা অ্যাথর লাগবে। সো অ্যাথর আমি অ্যাড করে দিচ্ছি, ইউজার থেকে অ্যাথর। আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি অথরের। তারপর এখানে ইমেল দেবেন, myname@, আমি দিয়ে দিচ্ছি clasenjoy.com, অর্থাৎ আপনার নেমের প্রথম অংশ শেষের অংশ দিয়ে দেবেন। তারপর ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এসে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আর টপিক আপনি দিতে চাইলে দেন, ক্যাটাগরি বেস, ক্যাটাগরির একটা নাম দিয়ে দিলেই পাতেন। সো এখান থেকে আমি অথর ক্লিক করলাম। অথর ক্লিক করার পর এখান থেকে অ্যাড এ নিউ ইউজার ক্লিক করে দেবেন। ইউজার অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি অর্থাৎ আমার ক্যাটাগরির নাম জানা নেই, সো ক্যাটাগরিটা আমি অ্যাড করে দিচ্ছি। ক্যাটাগরি লাইফস্টাইল যদি হয় তো লাইফস্টাইল আমি একটা ক্যাটাগরি বেস একটা অথর অ্যাড করে দিচ্ছি আর কি। সো অ্যাড এ নিউ ডোমেইন ক্লিক করলাম। এখানে একটা ভেজাল আছে, সেটা হচ্ছে আমরা কি যে কাজটা করি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ইনস্টল করি। সো প্লাগইনটা আমরা ডাউনলোড করে ফেলাম। এখন প্লাগইনটা যদি আমরা আপডেট দিই, এই প্লাগইনটা আপলোড দরকার, প্লাগইন, তারপর অ্যাড এ নিউ প্লাগইন, আপলোডে প্লাগইন আমরা ক্লিক করার পর এই যে প্লাগইনটা আমরা আপলোড করে দিচ্ছি। অ্যাক্টিভেট প্লাগইন করে দেবেন, তাহলে আমাদের সাইট কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে ডোমেইন ক্লিক করি, একটা ডোমেইন অ্যাড হয়ে গেছে। সো চেক কানেকশন ক্লিক করলাম, কানেক্টেড। সো আমরা একটা আর্টিকেল যদি নেই, এখন ওয়ার্ডপ্রেসে এখন পর্যন্ত আমার কোনো আর্টিকেল নেই। সো ওয়ার্ডপ্রেস আর্টিকেল যদি নিতে চাই, সো এখান থেকে আমাকে 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল নেই। সো ডোমেইন আমাদের ক্লিক করে দিলাম, ক্যাটাগরি কোনটা দেবেন সেটা ক্লিক করে দেবেন, লাইফস্টাইল। সো এখান থেকে আমরা চাচ্ছি প্রোভাইড কিওয়ার্ড, অর্থাৎ লাইফস্টাইল, টপ 10 ফ্যাশন ব্র্যান্ড ইন 2024। সো এটা দিয়ে আমি একটা এমনিতে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমি দিলাম কিওয়ার্ড। এখন আমি চাচ্ছি এটা এই কিওয়ার্ডের আর্টিকেল লিখে নিতে। সো টাইটেলটাই এআই দেবে, এটা ইমেজ সোর্স গুগল। আমি চাচ্ছি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিছু মোর হেডিং আসুক। আর ইউটিউব ভিডিও চাইলে ইউটিউব ভিডিও দিতে পারেন। আর আমি চাচ্ছি এটা থাক। আর পোস্টটা ড্রাফটে সেভ থাক। সো ড্রাফটে যখন থাকবে আমরা পোস্ট কোয়ালিটিও চেক করবো। সো এটা আমি কিছু ক্লিক করলাম না, জাস্ট এভাবে দিয়েই বাল্ক আর্টিকেল ক্লিক করলাম, মানে ক্রিয়েট আর্টিকেল ক্লিক করলাম। আর্টিকেল ক্রিয়েট চলে গেছে। সো আমরা যখন আর্টিকেলটা আসবে তখন অল পোস্টে থাকবে, এখানে আসবে। আর আমাদের আর্টিকেলটা যখন লেখা হবে তখন কিন্তু আমাদের এখানে আসবে। সব পোস্ট কিন্তু বাংলা, আমাদের আর্টিকেল লেখা হলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো ড্রাফটে চলে আসবে। ভিউয়ার, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যে আর্টিকেলগুলো চাচ্ছেন, কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড আর্টিকেল, যে রিলেটেড কিওয়ার্ড যেগুলো দেবেন সেগুলো আর্টিকেল লেখা হয়ে যাবে। তারপর প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, তারপরে 1000 ওয়ার্ড আর্টিকেল, 2000 ওয়ার্ড আর্টিকেল, 5000 ওয়ার্ড আর্টিকেল, বুঝছেন? এভাবে আপনি করতে পারবেন। তো এখানে অল পোস্ট ক্লিক করলেই আমাদের নতুন পোস্টটা যেটা হবে সেটা এখানে পাবো। নতুন পোস্ট যেটা আসবে সেটা আমরা এখানে পাবো।
ওয়েট করতে হবে, হাইয়েস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগে। সো 2 মিনিটের মধ্যে আর্টিকেলটা আমাদের সাইটেও আসবে এবং ওখানেও পাবলিশ হবে। দুই মিনিটের মধ্যে এখানে ওয়েট করতে হবে। সো এখানে আমরা এই দেখেন পোস্ট হয়ে গেছে, 1 সেকেন্ড আগেও পোস্টটা তৈরি হয়ে গেছে। আমরা এখন রিফ্রেশ করি, এই পোস্টটা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। সো আমরা এখন যদি আসি এখানে আমাদের ওয়েবসাইটের পোস্টে, অর্থাৎ আপনি ড্রাফটে ক্লিক করবেন। ড্রাফটে ক্লিক করলে এটাই 10 প্রমিনেন্ট ফ্যাশন ব্র্যান্ড। আমি আর্টিকেলটার একটা কোয়ালিটি আপনাকে চেক করে দিচ্ছি, দেখতে পারবেন যে কী অবস্থা আর্টিকেলটা হয়। আমি জাস্ট এইটা ক্লিক করে যখনই আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন সব কিছু গুড আসছে। অর্থাৎ আপনার এখান থেকে যেটা যাচ্ছেন সেটা আপনি এখান থেকে পাবেন। যে পোস্ট আপনার এখানে এসে গেছে, আবার এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, পোস্ট কিন্তু এসে গেছে। সো ভিউয়ার, যে আপনি যেটা চাচ্ছেন সেটাই পাবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস আর্টিকেল আপনি এভাবেই ওয়ার্ডপ্রেস সাইটে কানেক্ট করে আর্টিকেল নিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।